কমিটিটা ধরে রাখা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমি একজন সভাপতি হিসাবে না, সদস্য হিসেবে সংগঠনের এই সংগঠন যেভাবে গতিশীল থাকে, পজিটিভ কাজ করে, এই সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছে সদস্যের নাম শুনে যাতে মনে করে যে তারা পজিটিভ চিন্তা করে, দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে, মানুষের চিন্তা করে, সেই ধারাবাহিকতা রক্ষার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের গুরুজন যারা আছেন তাদের পরামর্শ দিয়ে রাজু ভাই এবং মাহবুব ভাই মাঝে নেতৃত্বে আমরা আসলে চ্যালেঞ্জ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা যাতে ঐক্যবদ্ধ না হই, তখন পরে একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে এবং নানাভাবে আমাদের হ্রাস করেছে মানসিকভাবে, কিন্তু আমরা লক্ষ্যে অবিচল ছিলাম, যার ফলে আমরা বিচ্ছুত হইনি এবং আমাদের যাত্রা অব্যাহত ছিল, অব্যাহত থাকবে। এবং তাদের সম্মানে আমি একটি ঘোষণা দিতে চাই। আমি তাদের মানে এখানে তারা দুজনেই ইমরান ভাই, কাকজলি ভাই সমস্ত থাকবেন, মাহবুব ভাই থাকবেন, তাদের পরামর্শ নিয়ে আসলে আমরা আগামী 2 বছর কাজ করবো। আমার ব্যক্তিগত আমি সবাই অনুরোধ করবো যাতে আগামী 2 বছর সবাই মিলেমিশে, কারণ একটা সংগঠন কিন্তু একা আমি পারি না, বাট আমরা যখন একত্র হই তখন কিন্তু সেটা সম্ভব। কিন্তু একা আমি হয়ে গেলে এটা সম্ভব না। আমরা কালেকটিভ ওয়ার্ক, টিম ওয়ার্ক হচ্ছে এটা সম্ভব না। সুতরাং আমি আবারও অনুরোধ করবো যাতে আমরা সবার মাঝে এখানে যারা আপনারা আছেন আগামী 2 বছর মধ্যে এবং আরও যারা আমাদের নিয়ে আগামী বছরটা যাতে সুন্দর হয় এই আশা সবার প্রতি যাচ্ছি। জানেন যে আমাদের সেক্রেটারি সুনামগঞ্জ শহরে এখন আর থাকে না, সে সিলেটে বডিলি শিফট থাকায় একটা নতুন ব্যবসা খুলেছে, সে খুবই বিজি এবং একটানা 10 তারিখের আগে সে 4 দিন ঢাকাতে অবস্থান করায়। 10 তারিখের ভেতরে আমরা এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করি। সম্মান হয়েছে আমাদের সম্মানিত সদস্যদের সর্বাধিক সংখ্যক ভোটে যারা এই নতুন পরিষদে নির্বাচিত হয়েছেন, আমি সবাইকে স্বাগত জানাই। সুনামগঞ্জ ইন্টারফিনিটি যাত্রা শুরু করি এবং সেই যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত অব্যাহতভাবে আছে এবং আমি নিজকে অনেক সৌভাগ্যবান মনে করি একটি কারণে, কারণ আমি এই নির্বাচনের একজন সদস্য, আমার ভোট আছে, নির্বাচনে যারা দাঁড়ায় আমি ভোট দিই, কিন্তু এই মানুষগুলা আবার আমাকেই দায়িত্ব দেয় নির্বাচন কমিশনের। এটা আমার দ্বিতীয় দায়িত্ব। আমি জানি না আপনাদের বিশ্বাসের আমি মূল্য দিতে পারছি কিনা, তবে আমরা চেষ্টা করেছি যে আমি ভোটার হলেও সর্বোচ্চ চেষ্টা করেছি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে। হ্যাঁ, ভোটার গত এর আগের সেশনের নির্বাচন শেষ হয়েছিল 31শে আগস্ট। গত সেশনের 31শে আগস্ট নির্বাচনের পরে 7 তারিখে আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এবার 10 তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তরের জন্য আমি খুব প্রাণপণে চেষ্টা করেছি। তো আপনারা জানেন যে আমাদের সেক্রেটারি সুনামগঞ্জ শহরে এখন আর থাকে না, সে সিলেটে বডিলি শিফট থাকায় একটা নতুন ব্যবসা খুলেছে, সে খুবই বিজি এবং একটানা 10 তারিখের আগে সে 4 দিন ঢাকাতে অবস্থান করায়। 10 তারিখের ভেতরে আমরা এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি এবং আমার সহকর্মী বান্ধবের হাত ধরে আমাদের নেতৃত্বে আমরা কার্যক্রম শুরু করেছিলাম। আমরা হাঁটি পা করে আমরা আজকে এই উদ্দেশ্যে চলেছি সবার সম্মিলিত সঙ্গে। এখানে একক আমরা সবাই সত্যি